ব্যান করো, বাঁশের লাঠি তৈরি করো, বাঁশের লাঠি তৈরি করো, আওয়ামী লীগ ব্যান করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বাঁশের লাঠি তৈরি করো। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম ফ্যাসিবাদ কায়েম করেছিল এই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বারবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনে বারবার ফ্যাসিবাদ কায়েমের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট এই দেশের বিপ্লবী জনতা, সিপাহী জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি করার যে অধিকার সেদিন নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভুলের কারণে, রাজনৈতিক নেতাদের ভুলের কারণে বিদেশি প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনরায় এদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে এবং তার ফলাফল আমরা দেখতে পেরেছি। তার ফলাফল এই দেশে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ আবার কায়েম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি পুনরায় কচুঘাটের প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সে আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। আমরা এই ছাত্র জনতা বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। আমরা দেখেছি 75-এর পরে মালেক উকিলের নামে নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই রিফাইন্ড আওয়ামী লীগ কি আবার গত 17 বছরের আওয়ামী লীগে পরিণত হতে 30 থেকে 40 বছর সময় নিয়েছিল। এই রিফাইন্ড আওয়ামী লীগ তাদেরকে যদি আপনি সুযোগ দেন, তারা এই 30 থেকে 40 বছর পরে আবার ফ্যাসিবাদ কায়েম করবে না, তার নিশ্চয়তা কে দিবে? এই ইন্টারিম কিংবা হচ্ছে বর্তমানে যাদের প্রেসক্রিপশনে এখন তারা আমাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করে দিচ্ছে, তাদেরকে বলে দিতে চাই 200 বছর আগে এই গোপন মিটিং এর মাধ্যমে বাংলার মানুষের আজাদির ভাগ বটোয়ারা করা হয়েছে, আজাদির ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আমরা নতুন করে কচুঘাটের কোন এসি রুমে, বন্ধ রুমে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ করতে দিব না। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার জন্য এক উপরওয়ালা আছে, এরপরে বাংলাদেশের ছাত্র জনতা আছে, বাংলাদেশের সাধারণ মানুষ আছে, তারা বাংলার মানুষের, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। কোন কচুঘাটের প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হতে আমরা দিব না।